তোমরা ভাবছো তো আমি এতগুলো টাকা গুনছি কোথা ছিল? এতগুলো টাকা আমি ইউটিউব থেকে কি পেয়েছি? না গো, আমি ইউটিউব থেকে কোনো টাকাই এখনও আমি পাইনি। এই টাকাগুলো না আমার গ্রুপে, আমি যেহেতু একটা গ্রুপের লিডার আছি, তাই আমার কাছে সব টাকা কিন্তু জমা হয়ে থাকে। এখন যেহেতু আমার প্রেগনেন্সি চলছে, তাই ওই টাকাগুলো আমি গুনে একজনকে দিয়ে আসবো, যে টাকাগুলো ব্যাংকে জমা দিতে যাবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো বলা ভুল, একটু সুস্থ হয়েছি জ্বর থেকে সবে মাত্র। আর এখন যে আমি তোমাকে ভয়েস দিচ্ছি, এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানো ওয়েদারটা কিন্তু ভারী সুন্দর। আর এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন থেকে কিন্তু বানানো ছিল, তার জন্যই এখন ছাড়ছি। আমি শরীরটা সুস্থ হয়ে যাওয়ার পর ছাড়ছি, কিন্তু মাঝখানে যে বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আমি ছাড়তেই পারিনি। আর ভয়েস তো একদমই দিতে পারতাম না, কারণ গলাটা একদম বসে গিয়েছিল। তার জন্য আমি ভয়েসটাই দিতাম না, আর ভিডিও কিন্তু তেমন কিছু ছাড়তাম না। আর এখন যে আমি ভয়েস দিচ্ছি, চারিদিকে চিৎকার হাঙ্গাম হচ্ছে, কারণ আমার বাড়ির পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, শ্রাদ্ধের অনুষ্ঠান। তার জন্য না বাড়িতে অনেক লোকজন এসছে, আর চিৎকার হাঙ্গাম প্রচণ্ড হচ্ছে। আর তোমরা প্লিজ একটু মানিয়ে নিও, আমার বন্ধু হিসেবে তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ ভয়েসটা না দিলে হবে না। এদিকে বৃষ্টিও হচ্ছে, আমি ছাদেও যেতে পারছি না, এদিকে বাড়িতে আমি ভয়েস দিচ্ছি, আর এদিকে চারিদিকে অনুষ্ঠান হচ্ছে। আমি কি করব বলো তো, বড় অসহায়। এদিকে আমি ঘুম থেকে উঠে আমি চুলগুলো প্রথমে বেঁধে নিলাম, এটাই আমার ফার্স্ট রুটিন এখন। আগে আগে কিন্তু আমি অতটা ঘুম থেকে উঠেই যে চুলটা বাঁধবো ওই রকম কিন্তু আগে এটা ডিউটি ছিল না। এখন যেহেতু আমি প্রেগনেন্ট, আমি তেমন কিছু কাজ করতে পারি না, তার জন্য আমি এখন ঘুম থেকে উঠলেই প্রথমে কাজটা আমি চোখ মুখ ধুয়ে নিই, তারপরে চুলটা বেঁধে নিই, তারপরে কিছু খাবার থাকলে কিছু খাই, না হলে কিন্তু খাই না। আর এদিকে দেখো আমার কাছে এতগুলো টাকা কোথায় ছিল বলো তো? এতগুলো টাকা আমি ইউটিউব থেকে পেয়েছি? না গো, আমি ইউটিউব থেকে পাইনি, আর জানি না কোনোদিন আমি ইউটিউব থেকে এতগুলো টাকা আমি পাবো কি না। সত্যি কি আমার স্বপ্ন কোনোদিন পূরণ হবে? সত্যি কথা বলতে আমার স্বপ্নটা কিন্তু পূরণ হয়েছিল, হতেও না, না হওয়া পথেই চলে এসছে। কেন বলো তো? একজন আমাকে অ্যাকাউন্টটা যে খুলেছিল, সে বলেছিল তোমার জিমেল দিয়ে আর অ্যাকাউন্ট খোলা হবে না। তার জন্য তাকেও আমি বিশ্বাস করেছিলাম। সে বলেছিল যে আমার জিমেল দিয়ে খুলে দাও, তারপরে যখন টাকা পাবে তখন তোমার অ্যাকাউন্ট নম্বরটা দিলে হয়ে যাবে। তো ও যেমন বলেছিল আমি তেমনটাই ঠিক করেছিলাম, ওর জিমেল দিয়ে আমি খুলেছিলাম। কিন্তু এটা আমি কোনোদিন ভাবিনি ও আমার সাথে এত বড় প্রতারণা করবে। ঠিক কথা মতো আমি কাজও করি, ইনকামও পেতে থাকি, চ্যানেলটা মনে হয়ে যায়। ঠিক আছে, চ্যানেলটা মনে হওয়া যাওয়ার পর ডলার জমতে থাকে, ডলার জমার পরে পেমেন্ট আসে। সত্যি কথা বলতে আমার চ্যানেলটা চলতে চলতে একটা স্ট্রাইক আসে। ও এতটা মিথ্যে কথা বলবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। ও বলেছিল আমাকে নাকি স্ট্রাইক এলে নাকি টাকা কাটে, তার জন্য ও আমাকে প্রথম পেমেন্ট কত দিয়েছিল জানো? তোমরা হয়তো শুনলেও অবাক হয়ে যাবে, মাত্র 2,000 টাকা আমাকে দিয়েছিল ফার্স্ট পেমেন্ট। কিন্তু ফার্স্ট পেমেন্ট আমাকে, আমি যখন লোকে আবার একটা অন্য একটা ফোন দোকানে যখন দেখাই না, সে বলে ফার্স্ট পেমেন্ট তোমার 20,000 টাকা এসেছিলো। তাহলে তোমরা ভাবো যে এখানে তোমার কতটা পরিমাণে কষ্ট হবে। একটা তুমি পরিশ্রম করছো, আর ও লুটছে, পয়সা লুটছে, তাহলে এখানে কতটা কষ্ট হয়। ঠিক সেই কথা আমারও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল। যাই হোক, সেই জন্য আমি ওই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিলাম। তো এখন আমি কি বলতে গিয়ে কি কথা বেরিয়ে পড়লো। তো দেখো আমার কাশিটা কিন্তু এখনও কমেনি, তার জন্য আমি গরম জল নিয়ে এসে এখানে ভাপ নিচ্ছি। জানো এই ভাপটা নিলে না বেশ উপকারী হয়, তোমরাও নেবে, খুব ভালোই কাজ হয় জানো। আর এদিকে আমি নুন জল গার্গিল করছিলাম, প্রচণ্ড উপকার হয়। আমার তো প্রচণ্ডই উপকার হয়েছে। যখন কোনো সিরাপ থাকবে না, কাশির সিরাপ থাকবে না, তখন কিন্তু এই টোটকাটা করবে, দেখবে খুব আরাম পাবে। সকালে একবার করেছিলাম, আর এখন আমি সন্ধ্যাবেলা আর একবার করে নিচ্ছি। আর মাঝে মধ্যে জ্বরটা তো এখনও ওঠে, জানি না কবে পুরোপুরি সুস্থ হব। আর এদিকে দেখো আমার মেয়েকে পড়তে দিয়েছিলাম, ওর তো জ্বর হয়ে হয়ে শরীরটা দুর্বল হয়ে গেছে, তার জন্য ও পড়তে পড়তে না ঘুমিয়ে গেছে।
আমি ওকে কিছু বললাম না, তো বেশি এখন চাপ দেইনি, কারণ কি বলো তো, শরীর থেকে সবে একটু সুস্থ হয়েছে। আর এদিকে আমার প্রচণ্ড কাশি হচ্ছিল বলে আমি এখানে একটু আদা কুচানো খাচ্ছি। আদাগুলোকে একটু ভেজে নিয়ে খেলে নাকি খুব ভালো হয়, তাই আমি আদাগুলোকে ভেজে ভেজে খাচ্ছি, একটা দুটো করে খাচ্ছি। বেশি খেলে কি হয় বলো তো, ঝাল লাগে আর খেতেই পারবো না, তাই একটা দুটো করে আমি খাচ্ছি। সত্যি এটাও কিন্তু দারুণ কাজ করে। আর এদিকে খাওয়া দাওয়া করে এসে আমার তো প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করেছিল, তাই আমি বড়বাবুকে বলেছিলাম পাটা একটু টিপে দাও তো, কিন্তু আমার মেয়ের যে বায়না আমি টিপবো, তার জন্য ও বাপ শুয়ে আছে আর এখানে আমার মেয়ে দেখো পা টিপে দিচ্ছে। যারা বলো না মেয়ে হয়েছে ভালো নয়, তারা পূর্ণ করনি, তাই মেয়ে পাওনি, ছেলে পাওনি, অনেকেই বলে, আমিও ওটা শুনেছি। আমার যখন প্রথম মেয়ে হয় তখন আমি এই কথাটা আমার শ্বশুরের মুখ থেকে আমি শুনেছি। যাই হোক, আমি মনে করি আমি পূর্ণ করেছিলাম কোনো জন্মে, তাই আমি আমার এইরকম একটা ভাগ্য করে একটা মেয়ে জন্ম দিয়েছি। যাই হোক, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। এখানে আমি ব্লগটা শেষ করলাম।